আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আসলাম কারণ এই যে নাস্তিক আসিফ মহিউদ্দিনের একটা কথা নিয়ে, যে কোরআনের সূরা ৬ আয়াত নম্বর ৯৯। তো এখানে এই কোরআনটা নিয়ে, সূরাটা নিয়ে তাদের দ্বিধা, সে দ্বিধাটা কি? চলুন আমি কোরআনের আয়াতটা পড়ি এবং আপনাদেরকে শোনাই। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, অথবা আমি এ দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি, অথবা আমি এ থেকে সবুজ ফসল নির্গত করেছি, যা থেকে যুগ্ম বীজ উৎপাদন করি, খেজুরের কাদি থেকে গুচ্ছ বের করি, আঙ্গুর, জয়তুন ইত্যাদি ফল থেকে আমি সুমিষ্ট এবং স্বাদের অনেক কিছু উৎপাদন করি। এখন এই প্যারাটার মধ্যে নাস্তিক মহিউদ্দিন যা বুঝাইছেন, যে প্রথম প্যারাটায় তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, যে তিনি মানে হচ্ছে আল্লাহ। এটা হলো কে লিখেছেন? তারপরের প্যারাতে যে গোজামিলটা ওরা মনে করছে, অতবার আমি এ দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ, অথবা আমি, তিনি থেকে আবার আমি আসলো থেকে, এই জিনিসটা ওরা গোজামিল ধরেছেন। এখন আমি সেটা যুক্তি খণ্ডন করে আপনাদেরকে বলি যে এই নাস্তিক আবার ফির ওর নিজের মতো করে একটা ওর জায়গায় প্যারা বানিয়ে আবার নানান কথা কিচ্ছা কাহিনী বুঝাই দিচ্ছে। যাই হোক, এবং আমার প্যারাটা আমি আপনাদেরকে বুঝায় বলি, সেটা কিরকম হবে দেখেন। এই জিনিসটা কিন্তু মানে বিশেষ করে আল্লাহর কথা, ওনারা বলেন যে নবী লিখেছেন, কিন্তু আসলে নবী লিখেছেন ঠিক আছে। নবী যখন জিব্রাইলের মারফতে নবী ওহী নিয়ে আসতেন, তিনি কিন্তু লিখতেন খেজুর পাতায়, তারপরে গাছের পাতায়, পশুর চামড়ায়, গাছের ছাল বাগান ইত্যাদি জায়গায় লিখে রাখতেন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, সেটা হলো। কিন্তু এখন উনি যেভাবে প্যারা হিসাবে লিখেছেন, তা আমিও ওই হিসাবে দু এক লাইনের প্যারার কথা বলছি। আর এটা কিভাবে আল্লাহর কথা, নবী লিখেছেন কিন্তু এটা আল্লাহর কথা, ওরা ডাইরেক্ট বলছে এটা নবীর কথা। আল্লাহ কোনো প্রকার আল্লাহ নাই, বা আল্লাহর কোনো কথা হতে পারে না। হ্যাঁ, তো আমি আপনাদের বোঝাই যে এটা আল্লাহর কথা, নবী লিখেছেন। সেটা কিভাবে? ধরুন আমি বলতেছি যে তিনি আয়োজন করেছেন, আমি এটা বলতেছি একটা কোম্পানি নিয়ে আরাপেলের জুস, ওই সেম কায়দায় আমি আর কি প্যারা তৈরি করছি। ও যেমন একটা প্যারা তৈরি করছে, আমি ওই রকম একটা প্যারা তৈরি করেছি। চলুন দেখা যাক কিরকম। হ্যাঁ, তিনি আয়োজন করেছেন নাম আমজাদ সাহেব, অথবা বা সুতরাং, অতপর বা অতএব, এগুলো কিন্তু এক কথাই। আচ্ছা, হ্যাঁ, অথবা আমরা আমাদের কোম্পানিতে জুস উৎপাদন করি, আমাদের এই জুস অনেক খাঁটি, আমাদের এই জুস দাম কম, আমাদের কোম্পানির এই জুস সহজলভ্য, মোড়ক, এটা আমরা অনেক সুবিধা করে আমরা সরবরাহ করি। জাস্ট এই কথার মাধ্যমে যে বোঝায় প্রথমে, যে তিনি কেউ এসে আমাকে জিজ্ঞেস করছে যে আয়োজনটা কার। তো কোথাও এক জায়গায় আমি প্রতিনিধি একটা স্টেজ তৈরি করেছি, তখন উনি প্রথমে এসে যখন বলল যে আয়োজন টাকা, তখন আমি বললাম যে তিনি আয়োজন করেছেন নাম আমজাদ সাহেব। কিছুক্ষণ পরে আবার আমি যখন স্টেজে উঠলাম আর গুণগত মানের কথা বলে, হ্যাঁ, তখন আমি প্যারাটা এটা দিছি যে অতবার বা অথবা, এইটা মানে এই যে বিরতি গেল কিছুক্ষণ সময়, যে অতবার তারপর থেকে সেটা কি হলো, যে আমরা আমাদের কোম্পানির জুস উৎপাদন করেছি, খেজুর, জলপাই, আরও অনেক কিছু জুস আছে। যে এই যে একজনে জিজ্ঞেস করলো, তখন এক কথা উত্তর হলো, আর আপনার কিছুক্ষণ পরে উত্তর আর একটা হইল। কিন্তু যে আমরা আমাদের কোম্পানি, প্রথমে জিজ্ঞেস করলো কে আয়োজন করেছে এই প্ল্যাটফর্মটা, তখন আমি বলেছিলাম যে
তিনি আয়োজন করেছেন, তার নাম আমজাদ সাহেব। কিন্তু তার কোম্পানি, তার টাকা দিয়ে তো আমরা একটা অ্যাডভার্টাইজ করার জন্য একটা ধরেন স্টেজ সাজাইছি। তো এখন এ কথাটা সমন্বয়ভাবে একবারে লিখতে গেলে আপনাদের কি আসতে পারে প্যারাটা এরকম যে তিনি আয়োজন করেছেন, নাম আমজাদ সাহেব, অথবা বা অতঃপর, হ্যাঁ, অ্যাডভার্টাইজে যে এখন কথাগুলো উত্থাপন করব যে আমরা আমাদের জুস উৎপাদন করি এই কোম্পানিতে, তো আমরা সেখানে ইত্যাদি ইত্যাদি। এই যে গেল, তো নবীর কথা এটা নয়, কিন্তু নবী লিখেছেন, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আল্লাহর কথাগুলো, এগুলো বুঝতে গেলে একটু জ্ঞান করতে হবে। তো আসলে এগুলো বোঝার মতো তাদের জ্ঞান নাই। তারা অতি সহজে বোঝায় যে তাদের লোভ থেকে তারা উচ্চ আকাঙ্ক্ষা করে তারা বাহিরের দেশে অবস্থান নিয়ে আজকে ইসলামকে পচানো হচ্ছে, কিন্তু আসলে এটা মোটেও ঠিক না। কিন্তু ওরা কিন্তু অন্য ধর্মকে কিন্তু ছোট করে না, কারণ ওরা নিজস্বভাবে ওরা ওই রাস্তায় চলে গেছেন যে ভালো থাকার জন্য, উন্নত রাষ্ট্রে জীবনযাপন করার জন্য। তো গাইস, আপনারা অবশ্যই জিনিসটা বুঝতে পারছেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।